হ্যালো ছাত্র বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল হোম টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতার এক্সারসাইজ করব। ঠিক আছে, এক্সারসাইজ 1 কি বলছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ঠিক টিক চিহ্ন দিতে বলছে সঠিক উত্তরটা এই নিচে যে বিকল্পগুলো দেওয়া আছে অল্টারনেটিভসগুলো সেগুলো থেকে। নাম্বার 1, দ্য মিস্ট ওয়াজ আপন দ্য, মিস্ট কোথায় ছিল? আপন দ্য হিল, আমরা জানি। অ্যান্সার খুব সহজ। নাম্বার 2, দ্য সরো অফ দ্য ডে ইজ ডিসক্রাইবড অ্যাজ, ডিসক্রাইব মানে বর্ণনা করা। সরো অফ দ্য ডে, দিনের যে বেদনা বা ব্যথা সেটা কীরকম ছিল, কীরকমভাবে বর্ণনা করা যায় না, ওটা ছিল সাইলেন্ট, নীরব বেদনা, তাহলে সাইলেন্ট হবে। 3, দ্য হল ডোর মেনশনড ইন দ্য পোয়েম, হল ডোর মানে সেই পোয়েট বলছিল না, বিনিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, তাহলে হল ডোরটা কেমন? ওল্ড। ঠিক আছে। দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি, কী হবে? ক্লাউডি কি ওয়াচ করছিল পোয়েট? না, ইভিনিং। ঠিক আছে। দ্য কালার অফ দ্য মিস্ট ইজ, কালারটা কি? না, ব্লু। যেখানে বলছে ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার প্যাল, তাহলে অ্যান্সারটা হবে ব্লু। দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য, কোথায়? না, আমাদের বলেছে না, দ্য লং গ্রিন গ্রাস, দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, তাহলে হবে গ্রাস। ওকে। এক্সারসাইজ 2, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। 25টা ওয়ার্ডের শব্দের মধ্যে নিচের যে কোয়েশ্চেনগুলো আছে তার উত্তর দিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, ওয়্যার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ ওয়েন শি থিঙ্কস অফ হার চাইল্ডহুড? বলছে কবি নিজেকে কোথায় দেখেছেন তার ছোটোবেলায়। কোথায় দেখেছেন? তার বাবার বাড়িতে, তাই না? ফাদার শেল্টারিং রুফ, এটা তো আমরা পড়লাম। তাহলে দ্য পোয়েট সিজ হারসেলফ ইন হার ফাদার্স, তার পিতার হাউস, বাড়িতে, নিয়ার দ্য ওল্ড হল ডোর, পুরনো হলঘরের দরজার কাছে। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং? পোয়েট ওই ক্লাউডি ইভিনিং, মেঘাচ্ছন্ন সন্ধেবেলায় কি দেখেছিল, কি লক্ষ্য করেছিল? উত্তর, পোয়েট ওয়াচড দ্য ব্লু অ্যান্ড সুইট মিস্ট, নীল এবং মিষ্টি কুয়াশা, গ্যাদারিং, জড়ো হচ্ছিল, অন দ্য হরিজন অফ দ্য মাউন্টেন চেন অন দ্য ক্লাউড ইভিনিং, সেই মেঘাচ্ছন্ন সন্ধেবেলায়, হরিজন মানে সীমান্ত, যেখানে আকাশ আর ওই পর্বতমালা মাউন্টেন চেন গিয়ে মিশেছে এক জায়গায়, সেটাকে বলছে হরিজন। সেইখানে কি দেখছিল? নীল এবং মিষ্টি কুয়াশা জড়ো হচ্ছে, সেটা দেখেছেন কবি। এক্সারসাইজ 3, আইডেন্টিটি দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। আমার গত ভিডিওটা যারা দেখেছে তাদেরকে আমি বলেছি সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্সের ব্যাপারে। তো এখানে অত বিস্তৃত করব না, তবে এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সের উপর আলাদা একটা ভিডিও আমি বানিয়ে দেবো তোমাদের। ঠিক আছে। হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়াল, এটা হচ্ছে সিম্পল, কারণ এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে। নেক্সট, দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড সান শোন ব্রাইট, এটা অ্যান্ড মানে কম্পাউন্ড সেন্টেন্স, কেননা কম্পাউন্ড সেন্টেন্স যে কানেক্টিং ওয়ার্ড আমরা জানি, অ্যান্ড, বাট, অর, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট, দ্য ওল্ড ম্যান হু লিভড আ ভিলেজ বিলিভড দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, আমাদের মানে জানতে হবে না, এই যে হু দেখে ফেললাম, এই কানেক্টিং ওয়ার্ডটা হু, হোয়াট, যত ডাব্লিউএইচ আছে, হোয়ার, হুইচ, তাছাড়া দ্যাট, ইফ, অলদো, দো, এই কানেক্টিং ওয়ার্ডগুলো যে সেন্টেন্সে থাকে সেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কী থাকে? অ্যান্ড, বাট, অর, দেয়ারফোর, এই চারটে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে অনেকগুলো থাকে, সমস্ত ডাব্লিউএইচ থাকে, ইফ থাকে, অলদো, দো, এইসব থাকে, অ্যাজ, ইফ, এগুলো। ঠিক আছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। লিভিং এ জব মিডওয়ে ইজ নট আ গুড প্র্যাকটিস, দেখো এখানে কোনো কানেক্টিং ওয়ার্ড নেই, চোখ বুঝে বলতে পারবে এটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে। লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড who gave me a bag which is brown in color.
হু কানেক্টিং ওয়ার্ড আছে, চিন্তা করো কি বলেছি, ইয়েস কমপ্লেক্স সেন্টেন্স। এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডাইরেক্টেড। দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড অ্যান্সার ইট, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স দেখো এখানে দ্যাট আছে, দ্যাট মানে কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে আনতে হবে, কোনো রকম কানেক্টিং ওয়ার্ড থাকলে চলবে না। দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ইজি, প্রশ্নটা এতই সহজ ছিল যে প্রত্যেকে উত্তর দিতে পেরেছে। ধর এটা যদি আমরা বাংলায় করি কি হবে, প্রত্যেকে উত্তর দিতে পেরেছে সহজ প্রশ্নের, বা এটা বলতে পারি প্রশ্নটা এতই সহজ ছিল যে সবাই এর উত্তর দিতে পেরেছে। এটা সিম্পল, এখানে কোনো কানেক্টিং ওয়ার্ড নেই। এখানে যে দ্যাট, যে বাংলায় যে বলে, দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ইজি ফর এভরিওয়ান টু অ্যান্সার ইট, এভাবেও করা যায় আবার এভাবেও করা যায়, এভরিওয়ান কুড অ্যান্সার দ্য ইজি কোয়েশ্চেন। নেক্সট, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, কোনো কানেক্টিং ওয়ার্ড নেই, তার মানে সিম্পল সেন্টেন্স। কী করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে, তার মানে একটা কানেক্টিং ওয়ার্ড দিতে হবে। কানেক্টিং ওয়ার্ড কী হবে, কী হতে পারে, WH যত আছে, ইফ, অ্যাজ, দ্যাট, দো, অলদো, এগুলো। তাহলে এ ফ্রেন্ড হু ইজ ইন নিড ইজ দ্য ফ্রেন্ড ইন ডিড, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে। পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট, কোনো কানেক্টিং ওয়ার্ড নেই, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। করতে বলছে কি, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স, তার মানে এমন একটা দুটো সেন্টেন্স যোগ করতে হবে, দুটো সেন্টেন্সকে ভাগ করে দিতে হবে, যেটার সঙ্গে অ্যান্ড, বাট, অর এগুলো যোগ করা যায়। তাহলে কী করবো আমরা, আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল বাট, আমাদের পৃথিবীটা হচ্ছে সুন্দর কিন্তু পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু ইট, দূষণ হচ্ছে খুব ভয়ঙ্কর একটা হুমকি। নেক্সট, ডু আর ডাই, অর, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। কী করতে হবে কমপ্লেক্সে, উত্তর কী হবে, আনলেস ইউ ডু ইউ উইল ডাই। এই যে আনলেস, এটাও হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের একটা কানেক্টিং ওয়ার্ড। আবার এটাও করতে পারি, ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই, যদি তুমি না করো তাহলে তুমি মরবে। ইফ মানে যদি, আনলেস মানে যদি না। ঠিক আছে। নেক্সট, হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং, এই যে অ্যান্ড, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স আছে। কী করতে বলেছে, সিম্পল সেন্টেন্স, মানে কোনো কানেক্টিং ওয়ার্ড থাকবে না। বিং কনফিউজড মানে দিশেহারা হয়ে হি স্টপড ওয়ার্কিং, সে কাজটা থামিয়ে দিল। বা এভাবেও করা যায়, হি স্টপড ওয়ার্কিং ইন কনফিউশন, কনফিউজটা হচ্ছে ভার্ব, সেটাকে কনফিউশন করলাম মানে নাউন করে দিলাম, এভাবেও করা যায়। এবার এক্সারসাইজ 5-এ আসছি। কি বলছে, রাইট আ লেটার, চিঠি লেখো, উইদিন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে, 100 শব্দের মধ্যে, টু দ্য হেডমাস্টার বা মিস্ট্রেস অফ ইউর স্কুল, তোমার স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে, সিকিং লিভ, ছুটি চেয়ে, অফ 2 days, 2 দিনের ছুটি চেয়ে, ফর দ্য পারপাস, কী উদ্দেশ্যে, অফ অ্যাটেন্ডিং, অংশগ্রহণ করার জন্য, কি অংশগ্রহণ করবে, ম্যারেজ সেরিমনি, বিবাহ অনুষ্ঠান, অফ ইউর এল্ডার সিস্টার, তোমার বড় বোনের। চলো দেখা যাক চিঠিটা কীভাবে লেখা আছে। খুবই সহজ ভাষায় লিখেছি, দেখে নাও। টু দ্য হেডমাস্টার, এটা অফিসিয়াল চিঠি, তোমরা জানো। টু দ্য হেডমাস্টার, তোমার বিদ্যালয়ের নাম লিখবে, সাবজেক্ট লিভ অ্যাপ্লিকেশন ফর সিস্টার্স ম্যারেজ, অর্থাৎ ছুটির দরখাস্ত বোনের বিবাহের জন্য। রেসপেক্টেড স্যার, আই অ্যাম, তোমার নাম লিখবে, স্টুডেন্ট অফ ক্লাস 9 সেকশন তোমাদের যা তাই লিখবে, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সঙ্গে, আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাতে চাই, দ্যাট আই উইল নট বি এবল, আমি সক্ষম হব না, এবল মানে সক্ষম, টু অ্যাটেন্ড স্কুল, স্কুলে উপস্থিত থাকতে, ফর 2 days, 2 দিনের জন্য, ফ্রম থেকে, ফ্রম মানে থেকে, 10/5/2022 টু 11/5/2022, এই দুটো দিন। ডিউ টু অ্যাটেন্ড, কারণবশত, ডিউ টু মানে কারণবশত, কী কারণবশত, অ্যাটেন্ড আমার এল্ডার সিস্টার্স, ডিউ টু অ্যাটেন্ড মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরেমনি, আমার
বড় বোনের বিবাহ অনুষ্ঠানে যোগদান করার জন্য, অংশগ্রহণ করার জন্য। ইন দিস রিগার্ড মানে এই বিষয়ে আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু গ্র্যান্ট মাই লিভ, আমার ছুটি মঞ্জুর করতে বা মেনে নিতে, অফ অ্যাবসেন্স, আমার এই যে গড় হাজির থাকবো আমি স্কুলে, সেইটার জন্য ছুটির মঞ্জুরি মেনে নিতে, ফর দোজ 2 days, ওই 2 দিনের জন্য। থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেথফুলি, তোমার নাম, ক্লাস, রোল, সেকশন। ঠিক আছে? আচ্ছা, ওই চিঠির মধ্যে কিছু ওয়ার্ড আছে যার বাংলা মানে আমি এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। ঠিক আছে? যদি অসুবিধা হয়। নেক্সট, এক্সারসাইজ 6। এই এক্সারসাইজ 6-এ কী বলছে? সাপোজ ধরে নাও ইউ হ্যাড বট, তুমি কিনেছো আ বুক, একটা বই, ফ্রম আ বুক স্টোর, একটা বইয়ের দোকান থেকে, বাই মিস্টেক, ভুলবশত, ইউ লেফট ইট, তুমি ছেড়ে এসছো সেটা, দেয়ার, সেখানে, ইনস্টেড অফ, পরিবর্তে বা বদলে, কি বদলে? তুমি নিয়ে আসার পরিবর্তে, ব্রিঙ্গিং ইট ব্যাক উইথ ইউ, তোমার সঙ্গে তো নিয়ে আসবে কিনে, না নিয়ে তুমি ফেলে রেখে এসছো, কিনেছো কিন্তু তোমার সঙ্গে নিয়ে আসোনি। প্রোভাইডিং ডিটেলস, প্রোভাইডিং মানে প্রদান করে, মানে প্রমাণ দিয়ে বা দিয়ে, নামগুলো দিয়ে, বইয়ের নামগুলো দিয়ে, অথরের নাম দিয়ে, সেটাই বলছে। প্রোভাইডিং ডিটেলস অফ দ্য বুক অ্যান্ড ইটস অথর, বইগুলো এবং তার লেখকের ডিটেলস বিস্তারিত দিয়ে তুমি একটি চিঠি লেখো দোকানদারকে, ওনার অফ দ্য বুক স্টোর, ওই বইয়ের দোকানের মালিককে লিখে অ্যাড্রেস করে একটা চিঠি লেখো 100 ওয়ার্ডের মধ্যে। কী করতে না, তোমার বইটা খুঁজে দিতে, টু ফাইন্ড দ্য বুক, যেটা তুমি কিনেছো, কিনে রেখে এসছো ওখানে, এবং সেটা রেখে দিতে তার কাছে যতক্ষণ না পর্যন্ত তুমি এসে ওটা কালেক্ট করছো। ঠিক আছে? চলো দেখি, খুব সহজ ভাষায় চিঠিটা লিখেছি, বেশ কয়েকবার পড়বে, পড়ে মুখস্থ হয়ে যাবে, লিখে ফেলবে। ঠিক আছে? এটাও একটা অফিসিয়াল চিঠি মতোই, টু দ্য ওনার। একটা বুক শপের নাম লিখবে, কলার স্ট্রিটে যেহেতু ম্যাক্সিমাম বইয়ের দোকান আছে, তাই কলার স্ট্রিটের অ্যাড্রেস দিয়েছি। সাবজেক্ট কি? আ বুক মিস্টেকেনলি লেফট আফটার ইটস পারচেজ, বই ভুলবশত যেটা ছেড়ে আসা হয়েছে কেনার পরে। স্যার, উইথ ডিউ রেসপেক্ট, আই উড লাইক টু ইনফর্ম ইউ, মোটামুটি ধরনটা এটাই রাখবে, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাতে চাই যে আই অ্যাম এ রেগুলার কাস্টমার অফ ইয়োর বুক শপ, আমি আপনার বইয়ের দোকানের নিয়মিত কাস্টমার। অ্যান্ড আই হ্যাভ ফরগটন, আমি ভুলে গেছি, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেটের পাস্ট পার্টিসিপল ফর্মেট, আই হ্যাভ ফরগটন টু কালেক্ট, সংগ্রহ করতে ভুলে গেছি, দ্য সেট অফ বুকস, বইগুলো, সাচ অ্যাজ, কী ফেলুদা সমগ্র, প্রফেসর শঙ্কু তোমাদের আছে, তোমরা জানো এর রাইটারকে, রুশনবাই সত্যজিৎ রয়। আফটার পারচেজিং দোজ বুকস, পারচেজ মানে কেনা, ওই বইগুলো কেনার পর, ফ্রম ইয়োর বুক স্টোর ইয়েস্টারডে, আপনার দোকান থেকে গতকাল ওই বইগুলো কেনার পরে আমি ওখানে ছেড়ে রেখে এসেছি, নিয়ে আসতে ভুলে গেছি। অ্যাজ আই হ্যাড টু লিভ দ্য স্টোর ইন আ হারি মানে তাড়াতাড়ি, আই হ্যাভ টু লিভ মানে আমি দোকানটা ছাড়তে হয়েছিল, আমাকে দোকান ছেড়ে চলে আসতে হয়েছিল খুব তাড়াতাড়ি। কেন না, এই আর্জেন্ট কল এসেছিল আমার ফোনে, তাই জন্য। সো আই দেয়ার ফর রিকোয়েস্ট ইউ, তাই আমি অনুরোধ করছি আপনাকে যে ওই বইগুলো, টু বি কাইন্ড এনাফ, দয়ালু হতে, টু ফাইন্ড দ্য বুক, ওই বইগুলো খুঁজে পেয়ে অ্যান্ড কিপ ইট উইথ ইউ, আপনার কাছে রাখুন, আনটিল, যতক্ষণ না পর্যন্ত আই কাম টু কালেক্ট ইট, আমি এগুলো কালেক্ট করতে আসি। থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেথফুলি, তোমার নাম, তোমার অ্যাড্রেস থাকবে এখানে, আমি ক্লাস 9 দিয়েছি, রোল নাম্বার দিয়েছি, তোমার অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, এই লেটারটার কিছু ইংরেজি ওয়ার্ডের মানে বাংলা মানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও, আশা করি ভালো লাগবে। আজকে এখানেই শেষ করা হলো।